আসসালামু আলাইকুম বন্ধুগণ। আপনারা অপেক্ষা করছেন গরিব ঘরের রাজপুত্র সিরিজের ২৮ নম্বর পর্ব দেখার জন্য। আর এই পর্বে ঘটতে যাচ্ছে এক দারুণ ইন্টারেস্টিং ঘটনা। কি সেই ঘটনা? তা জানতে হলে চোখ রাখতে হবে ২৮ নম্বর পর্বের দিকে। এখন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কি সেই ঘটনা কেন ঘটল আর এর পেছনের আসল কারণ কি। ১৫ নম্বর পর্বে দেখানো হয়েছিল মেঘলা মা হতে যাচ্ছে। এই খুশির খবর শুনে অফিসের সকল স্টাফ মেঘলাকে অভিনন্দন জানায়। সেই সময় সেখানে আসে আলতাফ হোসেন নামের এক ব্যক্তি। সে ছিল মেঘলার বাবার পুরনো ব্যবসায়িক পার্টনার। মেঘলাকে অভিনন্দন জানাতে এসেই আলতাফ হোসেন অপমানজনকভাবে বলে, ম্যাডাম, আপনাকে দেখে তো মনে হয় আপনি বস্তিতে থাকেন। আপনার স্বামীও কি বস্তিতে থাকে নাকি? একদিন নিয়ে আসবেন, পরিচিত হব। তখন মেঘলা শান্তভাবে বলে, আমি এখনই আমার স্বামীর পরিচয় সবার সামনে আনতে চাই না। কিন্তু আলতাফ হোসেন আরও অপমান করে বলে, আমি তো মনে করি আপনি স্বামী ছাড়াই সন্তান নিচ্ছেন। এই কথা শুনে মেঘলাও পাল্টা জবাব দেয় এবং আলতাফ হোসেনকে অপমান করে অফিস থেকে বের করে দেয়। বের হওয়ার সময় আলতাফ হোসেন হুমকি দিয়ে বলে, আমি এই অপমানের প্রতিশোধ নেব। এরপর আসে ২৫ নম্বর পর্ব। সেখানে দেখা যায় সালিমা বিল্ডার্স রাতুলের সাথে থাকা সকল প্রজেক্ট বন্ধ করে দেয়। এমনকি রাতুলকে হাতে থালা ধরিয়ে অফিস থেকে বের করে দেওয়া হয়, ঠিক যেভাবে একসময় রাতুল অনেককে অপমান করে বের করে দিয়েছিল। অন্যদিকে ব্যাংকের লোন পরিশোধ করতে না পারায় ব্যাংকের লোকেরা রাতুলকে গ্রেফতার করতে আসে। এই সুযোগে মেঘলা রাতুলের সকল সম্পত্তি কিনে নেয়। সব হারিয়ে রাতুল প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়, আর সেই কারণেই সে হাত মিলায় আলতাফ হোসেনের সাথে। এরপর গল্পে আসে নতুন এক টুইস্ট। একজন নতুন মেয়েকে নিয়ে রাতুল হাজির হয় মেঘলার অফিসে। সেখানে সে দাবি করে, আসল শালিমা বিল্ডার্সের মালিক মেঘলা নয়। রাতুল আরও বলে, তার সাথে থাকা মেয়েটিই হল শাকিল সাহেবের একমাত্র মেয়ে। এখন প্রশ্ন হল, মেঘলা কি আবার গরিব হয়ে যাবে? কি হতে যাচ্ছে এরপর? সবকিছু জানতে চোখ রাখুন গরিব ঘরের রাজপুত্র সিরিজের ২৮ নম্বর পর্বে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনারা কি নিয়মিত গরিব ঘরের রাজপুত্র সিরিয়ালটি দেখেন?